থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বহুল প্রতীক্ষিত বৈঠকে বসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক। এই বৈঠক নিয়ে আগ্রহ ছিল দুই দেশের সাধারণ মানুষের মধ্যে। তবে বৈঠকে ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর আচরণ নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে। বৈঠকে ইউনূসের প্রতি মোদীর দৃষ্টিভঙ্গি কেমন ছিল? মূলত হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে। এর মধ্যে খেয়ে রীতিমতো পানি ঢেলেছে ভারতের পক্ষ থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইলেও এ ব্যাপারে দেশটির অবস্থান একেবারেই অনড়। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের বৈরী সম্পর্ক আরও বাড়ে। মূলত এইসব ইস্যুকে নিয়ে বিমস্টেক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি ভারতের প্রধানমন্ত্রীর আচরণ কেমন ছিল এই বিষয়টি আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে রীতিমতো তোলপাড় চলছে পাল্টাপাল্টি বিশ্লেষণ। তবে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 5 এপ্রিল শনিবার এক পোস্টে লিখেছেন, দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বৈঠকে মোদী যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছি। পোস্টে আরও উল্লেখ করেন, যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি উত্থাপন করেন তখন মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা আত্মবিশ্বাসী, হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যাবর্তন করা হবে এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখব। এছাড়াও এটা বেশ স্পষ্ট ছিল, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়। স্ট্যাটাসের শেষে প্রেস সচিব লিখেন, অধ্যাপক ইউনূস সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, তবে তার স্বচ্ছতা, ন্যায্যতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।